নমস্কার বন্ধুরা, আমি শুক্লা আর শুক্লার ফ্যামিলিতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমার পরিবারেরও সবাই ভালো আছে। আর এখন বাজে দুপুর 2টো, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো বন্ধুরা, শরীরটা ভীষণই খারাপ লাগছে, ভীষণ গরম পড়েছে, ভীষণ অসুস্থ লাগছে। তবুও রান্না বান্না সংসারের কাজগুলো তো করে নিতেই হবে, এগুলো তো আমার রোজকার ডিউটি। এবার যাই হোক, আমি বাচ্চাদের মা, আমার ডিউটি আমার পালন করতেই হবে। তো রান্না বান্না করে সায়নী সৃজনীকে খাইয়ে দিয়েছি, আর তারপরে আমি চান করলাম। আজকে রান্না করার আগে আর চান করিনি, রান্না বান্না করে এখন সবে চান করে ঘরে এলাম। তো তোমরা তো জানো দুপুরবেলা গোপুর সেবা আমি করি, কিন্তু আজকে আমার এতটাই খারাপ লাগছে, তো আমি আর গোপুর সেবা এখন দিচ্ছি না। সায়নীকে বললাম, বাবা তুমি আর বোন মিলে ভাইয়ের সেবাটা দিয়ে দাও। আর ঘর দেখেছি 2 বোন মিলে একেবারে নোংরা করে রেখেছে, সারা ঘর বিছানা বই খাতা দিয়ে সব এলোমেলো করে রেখেছে। আমি রান্না করে এসে দেখছি ঘরে। তো আমি চান করতে যাব, ওদের তো খাইয়ে দিয়েছি, রান্না করেই আগে 2 বোনকে খাইয়ে দিয়েছি। সৃজনী বলছে, মা আমার ভীষণ খিদে পেয়েছে। তা কোনোদিনও আমার সৃজনী খাওয়ার কথা বলে না যে ওর খিদে পেয়েছে। কিন্তু এই যে তোমাদের বললাম যে ডাক্তার দেখালাম না সায়নীকে, তো সেদিন সৃজনীকেও দেখিয়েছি আর আমার জন্য একটু দেখিয়েছি। তো সায়নী হঠাৎ করে সৃজনী বলছে আমার খিদে পেয়েছে, এটা মনে হয় ওষুধের এফেক্ট করেছে। তো ওদের আগে খাইয়ে নিলাম। তো খাইয়ে দিয়ে ঘরে এসে দেখছি সারা ঘর এলোমেলো। তো আমি বললাম যে শোন, তোদের আমি ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, আমি যেন বাথরুম থেকে এসে দেখি পুরো ঘর পরিষ্কার। হ্যাঁ, তো আমি চান করছি, তখন আমার সৃজনী ডাকছে, ও মা তোমার রুম রেডি। বলছে, মা তুমি এসো, তোমার রুম রেডি। তো পাশের বাড়ি একটা ঠাম্মা আবার শুনে বলছে যে হ্যাঁ আমি আসছি, হ্যাঁ আমার রুম রেডি হয়ে গেছে, আমি আসছি। তো আমি বাথরুম থেকে এসে রুমে এসে আমি দেখে তো অবাক যে আমার মেয়েরা এত সুন্দর করে রুম গুছিয়েছে, আবার রুমটা ঝাড়ও দিয়েছে। হ্যাঁ, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমার সায়নী সৃজনী কি সুন্দর রুমটা গুছিয়েছে। এই দেখো, এখান থেকে দেখছি ভাইয়ের জিনিসপত্র এখানে সুন্দর করে বেশ গুছিয়ে রেখেছিল। তো আমি বললাম যে আমি গোপালের সেবা এখন দিতে পারবো না, আমার খুব কষ্ট হচ্ছে, তুমি দিয়ে দাও। তাই দেখো গোপালকে সেবা দেবে, তাই এই যে এই জিনিসপত্রগুলো বের করেছে। আর বিছানাটা দেখো বন্ধুরা, এত সুন্দর করে গুছিয়েছে পরিপাটি করে। আর তারপরে দেখো এই যে কুর্তিটা না আমি বের করেছিলাম, আমার টাইট হয়ে গেছে ভীষণ, তাই ভেবেছি যে সেলাইটা খোলাবো, দর্জির কাছে নিয়ে যাব, তাই বের করে রেখেছিলাম। এটাও এলোমেলো করা ছিল, কিন্তু দেখো কি সুন্দর করে ভাঁজ করেছে আমার সায়নী। আর এদিকে দেখো টেবিলটাও বেশ সুন্দর করে গুছিয়েছে। এই দেখো বই খাতাগুলো গুছিয়েছে, কিন্তু আমার সায়নী কখনো নিজের বই খাতাগুলো কিন্তু গুছিয়ে রাখে না। যেহেতু আমি বলে গেছি, তাই আমার কথাটা রেখেছে, আমি ভীষণ খুশি হয়েছি। আর এদিকে দেখো অ্যাকোরিয়ামের ওপরে এগুলোও বেশ সুন্দর করে গুছিয়ে রেখেছে। আর সুকেসটা দেখো, সেটাও গুছিয়েছে। আর এই টিপটা না সকালবেলা আমি রেখেছি, কিন্তু রাখাটা আমি সময় পাইনি, আমি এই টেবিলের উপরে এখানে রেখে দিয়েছিলাম। তো আমার মেয়ে আবার এখানটায় রেখেছে। আর দেখো ওপরে দেখো এই যে কালকে একটা জেমস কিনে দিয়েছিলাম সৃজনীকে, তো সেই বোতলটার মধ্যে পেনগুলো রেখেছে, অনেক বুদ্ধি খাটিয়েছে আমার সায়নী এটাই। বেশ ভালোই লাগছে কিন্তু। তো দেখো বন্ধুরা কি সুন্দর ঘরটা গুছিয়েছে। তো চলো দেখি ও গোপালের সেবা করুক। আর আজকে বিকেলে যাব একটু বাজারে, আমার মা আর বাবা একটা ফোন নেবে। ওরা তো এতদিন ছোট ফোনই ব্যবহার করেছে, যেগুলো কি বলে কিপ্যাড, কিপ্যাড ফোন বা কিছু এরকম বলে আর কি, যেগুলো আমরা বলি টিপটাপ ফোন আর কি, যেগুলো বোতাম টিপে ইউজ করে। তা সেই ফোনগুলো এতদিন তো ব্যবহার করেছে। তো মা বলছে যে একটা ফোন নেবে, বড় ফোন নেবে। আমার মায়ের ফোনটা ভীষণ প্রবলেম হচ্ছে, কিছু শোনা যায় না। ফোন করে আমি শুধু হ্যালো হ্যালো করবো, কিন্তু উনি কিছু শুনতে পাবে না, আমি আমার মতন বলে যাব। তো তার জন্য মা বলছে ফোনটা চেঞ্জ করব। এবার উনি তো আর কিছু বোঝে না, মাও বোঝে না ফোনের সম্বন্ধে, বাবাও বোঝে না, আর আমিও কিন্তু কিছু বুঝি না। তো আমার হলো গিয়ে আমার বড়বাবু যা কিছু করার করে, তো সে বলে দেবে যে কি ফোন কিনবো কিনা। সে আমায় কালকে রাত্রে বলেও দিয়েছে। মায়ের হলো গিয়ে তোমার 10,000 টাকার মতন বাজেট, 10,000-এর মধ্যে একটা ফোন নেবে। তা প্রথমে ভেবেছিলাম যে 4G ফোন নেব 10,000-এর মধ্যে। তা সায়নীর বাবা বললো এখন 4G ফোন নেওয়ার দরকার নেই, 10,000-এর মধ্যে 5G ফোন হয়ে যাবে, একটু অতটা ভালো হবে না কিন্তু 5G ফোন হয়ে যাবে। তাও একটা বললো ফোনের নাম, আমাকে পাঠিয়েছে কালকে। তো চলো যখন নেব তোমাদেরকে দেখাবো। আর ওই দেখো সায়নী আর সৃজনী চলে এসছে ভাইয়ের সেবা করবে। আর কি মাম্মা, হ্যাঁ এটা রূপাটা আমি দেয় না সত্যি ওই গাছটা আর আমাদের এই গাছটা একই ফুল গাছ, ওইটাও মিনি গাছ, আমাদের এইটাও তাই সত্যি। আর রূপাটা আমাদের গাছে এখন ফুলটা
আমাদের কাছে আমি কালকেও দেখেছি ফুল নেই, আর আজকে হঠাৎ করে ম্যাজিক করে ফুল চলে এলো। আরে সত্যি পিছনের দিকে করি হয়েছে। আচ্ছা ঠিক আছে। তো ওই দেখো সায়নী ফুল তুলে নিয়ে এসেছে ভাইকে পুজো দেবে বলে। আর সায়নী কিন্তু আমাকে ভীষণ আলু খাওয়ায়, এই জন্য আমি ওর কথা বিশ্বাস করি না। ওই দেখো এখন বলছে তুমি বিশ্বাস করো না আমার কথা। আমি জানি ও আমাকে এখন আলুই খাওয়াবে। আলু খাওয়াবি আমায়? ওরকম করতে নেই, অত রাগ করতে নেই ভাইয়ের সেবা করার সময়। তো চলো বন্ধুরা, দেখো রেগে গেছে। ওর কথাও যাই বলুক আমার বিশ্বাস করতে হবে। ঠিক আছে, আমি বিশ্বাস করলাম এটা আমাদের গাছের ফুল। আর ওই দেখো শ্রীজানি আর বর্ণিতা এখন দুষ্টুমি করছে। তো বন্ধুরা চলো আবার কিছুক্ষণ পরে কথা বলি। ওরা আগে সেবাটা করে নিক, আমার এখন ওকে সামলাতে হবে। তোমরা দেখেছো তো, দেখো রাগ করে ঘুম ধরেছে আমার মেয়ে। তো চলো আমি ওদেরকে সামলাই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। আর আজকে আর কাজ বাজ দেখালাম না, প্রতিদিন না ওই এক কাজ করছি, এগুলো দেখাতে না ভালো লাগে না, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে না। তাই ভাবলাম আজকে একটু কাজ ছাড়া একটু তোমাদের সাথে গল্প করে একটু কথা বলি। তো বন্ধুরা চলো, যখন বাজারে যাবো, আজকে বাজারে কিন্তু অনেক কাজ আছে। আমার দুটো মানে আমার বান্ধবী আছে দুজন, তো সেই বান্ধবী তো অনেকেই আছে, এবার দুজন বান্ধবীর ছেলে হয়েছে, তো ওদের ছেলেদের জন্যও কিছু কিনবো। তো সেগুলো তোমাদেরকে দেখাবো বাজারে গিয়ে কি কি করছি কিনা। তো চলো দেখা হচ্ছে আবার পরে তোমাদের সঙ্গে। আজকে জানো তো বন্ধুরা, আমার টুনটুনিটা খুব বায়না করেছে যে আমাদের সঙ্গে ও যাবে। রোজ তুমি দিদিকে নিয়ে বাজারে যাও, আমাকে নিয়ে একদিনও তুমি বেরো না বাড়ি থেকে, তাই ওকে না সাথে করে নিয়েই বেরোতে হলো আমার। দেখো বন্ধুরা, আমরা বেরিয়ে গেছি বাজারে, আর আজকে সৃজনীও আমার সঙ্গে বেরিয়েছে। তাই ভাবলাম বাজারে আজকে আর বেশি কাজ রাখবো না, শুধু মোবাইলটা নেব আর সায়নীর গানের ক্লাসটা করাবো, কারণ গানের ক্লাস করতে গেলে না অনেকটা সময় লাগবে আর দেরি হয়ে যাবে। তাই আর আজকে বাজারে ঢুকবো না। দেখো সোজা চলে এসেছি আমরা মোবাইলটা নিয়ে গানের ক্লাসে। আর এখানেও এসে দেখি 2-3 জনের লাইন রয়েছে। তাও জেঠুকে রিকোয়েস্ট করলাম যে জেঠু আমাদের আগে একটু ছেড়ে দাও, তাই জেঠু আমাদেরকে আগে আগে ছেড়ে দিল। আর দেখো বন্ধুরা, সৃজনী কিন্তু মোবাইলটা পেয়ে খুব খুশি, ও ভাবছে ওর জন্যই মোবাইলটা নেওয়া হয়েছে। তো দেখো বন্ধুরা, মায়ের জন্যে নিয়েছি পোকো M6 Pro 5G। তো কেমন হয়েছে মোবাইলটা তোমরা কমেন্ট করে বলো, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো।